আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাধারণত মানুষ এক কথা বারবার বললে বিরক্ত হয়, সেটা ভালো কথা হোক অথবা বাজে কথা হোক। এখন প্রশ্ন হচ্ছে, বাজে কথার ব্যাপারটা ভিন্ন, কিন্তু ভালো কথা বললেও মানুষ কেন বিরক্ত হয়? এর কারণ হচ্ছে, হয়তো সেই ভালো কথা অথবা সেই ভালো কাজের উপর মানুষ আমল করছে না, যার জন্য তার সামনে বারবার এ কথা বলার পরেও সে বিরক্ত হচ্ছে। যদিও তাকে একটা ভালো কাজের পরামর্শ দেওয়া হচ্ছে, ভালো কথা বলা হচ্ছে, তাও সে বিরক্ত হচ্ছে। এখন আপনারাই বলেন, এটা কি যৌক্তিক? এই যেমন ধরেন, আমার হাতে এই মুহূর্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের সময় একজন ফেরেশতা পাঠানো হয়, যিনি ঘোষণা করতে থাকেন যে, হে আদম সন্তান, তোমরা ওঠো এবং জাহান্নামের ওই আগুনকে, যা তোমরা নিজেদের গুনাহের ধারা নিজেদের উপর প্রজ্বলিত করেছ, তা নিভিয়ে দাও। ফলে দিনদার লোকেরা ওঠে, উজু করে ও জোহরের নামাজ আদায় করে, যার ফলে ফজর থেকে জোহর পর্যন্ত সে যত গুনাহ করেছে তা মাফ হয়ে যায়। এভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব এবং মাগরিব থেকে এশা, যা কন্টিনিউ চলতেই থাকে। এখন কথা হচ্ছে, এই কথার দ্বারা বা এই হাদিসের দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারি যে, নামাজ পড়ার মাধ্যমে শুধুমাত্র যে ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পাশাপাশি সে তার জীবনে হালাল রিজিক নিশ্চিত করেছে, অন্যের হক নষ্ট করছে না, অথবা কারো ব্যাপারে অযথা গীবত করছে না, এই রকম একটা মানুষ, সে দুনিয়াতে শান্তিতে থাকতে পারছে এবং আখিরাতেও সে তার শান্তিটাকে নিশ্চিত করতে পারছে। এখন আপনারা যারা নামাজ পড়ছেন না, আপনাদের সামনে যদি এই কথাগুলো বারবার বলা হয়, আর আপনারা যদি সেগুলোকে গুরুত্ব না দেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন অথবা বিরক্ত হন, ওই যে বললাম একটু আগে যে মানুষের সামনে এক কথা বারবার বললে মানুষ বিরক্ত হয়। এখন এই ভালো কথা শুনে যদি বিরক্ত হন, এটা কি যৌক্তিক? একজন মানুষ যে আপনার সামনে ভালো কাজের কথা বলবে, সে যেই হোক না কেন, আপনি যদি তার সেই কথাটাকে নিজের জীবনে বাস্তবায়ন করেন, আপনার তো লস হচ্ছে না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছে, ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ আর কে হতে পারে যে নিজে সৎ কাজ করে এবং অন্যকে সৎ কাজের উপদেশ দেয়। আর সেই সৎ কাজের কথা যখন আপনার সামনে বলা হয়, আর সেই কথাকে আপনি যখন ইগনোর করবেন, এড়িয়ে যাবেন, তখন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কি এর জবাবটা দিতে পারবেন? আপনি নিজেও জানেন, পারবেন না। প্রিয় দর্শক, আমার এই কথাগুলো অথবা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে